মুসলিম ইতিহাস ঐতিহ্যের অংশ জামালপুরের গায়েবী শাহী মসজিদ। পুরনো এই মসজিদ কবে কখন নির্মিত তা সঠিক জানা নেই কারো। জনশ্রুতি আছে যে ইংরেজ শাসনামলে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে যায়। মসজিদ এলাকায় লোকবসতি না থাকায় বন জঙ্গল আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায়। বিগত ৬০ দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হক্কানি কুতুবুদ্দিন নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এসডিও হিসেবে দায়িত্ব পাওয়ার পর স্থানীয় লোকদের কাছে মসজিদটির ইতিকথা শোনেন। তারপর স্থানীয় জনগণের সহযোগিতায় মসজিদটির অনুসন্ধান করতে থাকেন তিনি। কিন্তু মসজিদটির জায়গায় বিশাল বটগাছ গজে ওঠায় মসজিদটি বটবৃক্ষের আড়ালে ঢাকা পড়ে যায়। হঠাৎ একদিন প্রচণ্ড এক ঝড়ে বটগাছটি ভেঙে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায়। সেই থেকে মানুষ মসজিদটিকে গায়েবী মসজিদ নামে অবহিত করতে থাকে। কথিত আছে যে মসজিদটি উদ্ধারের কিছুদিন পর সিলেটের কামেল ব্যক্তি হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি সপরিবারে এই এলাকায় আগমন করেন। তিনি মসজিদটি দেখাশোনা শুরু করেন। সেই থেকে মসজিদটির নামকরণ হয় জামালপুর শাহী মসজিদ। আমার দাদা জ্যাঠো পুরা কেউ বলতে পারে না। আমার বাবাদের কাছেও শুনতে তারাও বলতে পারে না। এটা কোনো ইতিহাসও নাই। সবাই বলে এটা একটা গায়েবী মসজিদ। এখানে একজন শুয়ে আছেন মহামানব, ওনার নাম শাহজামাল। ওনার নাম অনুসারে মানে এই গ্রামটার নাম হচ্ছে বড় জামাল। আমাদের মসজিদ সম্পর্কে যেটা জানা সেটা হলো যে আমার বাপদাদার আমল থেকে বা আমার দাদার পুরানো কাল থেকে যেটা জানা আর কি আমাদের সেটা হলো যে শাহী মসজিদ নামে পরিচিত। এই নামে চলে আসতেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আল্লাহর রাস্তায় হাতে মসজিদের উন্নয়ন প্রকল্পের কাজ বা দান সদকা যেটা করা হয় তার হাতে ভালো উপকার পাওয়ার ক্ষেত্রে এখানে আসা হয় আর কি। এখন রক্ষণাবেক্ষণের সামনটা এটা ছিল, থাকার পরে এই পেছনটা আমাদের এখন সবেমাত্র করা জনগণই করতেছে। সাবনটা করাটাই আপনার টাইস করা, তারপর আপনার হলো ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগান, ভেতরে এসি লাগান, এগুলো আর কি আমাদের সমাজবাসী এটা করতে। ইরান থেকে যে ৩৬০ জন আউলিয়া আছে তার মধ্যে জামালপুর আউলিয়া নিয়ে আসছে। তো ওনার অনুপাতে এবং তৎকালীন এনার কবর স্থানে গেলে আমার দাদার যখন বিবাহ হয় ওই সময় এই মসজিদের আবির্ভাব ঘটে। এই মসজিদের ইতিহাস প্রসঙ্গে লোকমুখে প্রচলিত আছে যে তৎকালীন সময়ে সৈয়দ ভৌম আলী ভারতের শিলিগুড়ি থেকে সুলতান মাহমুদের আমলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির নির্দেশে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসে হযরত শাহ জামালের সঙ্গে মিলিত হন। সম্ভবত তারাই এই মসজিদ নির্মাণ করেন বলে ধারণা করা হচ্ছে। এই হিসেবে মসজিদটি প্রায় ৭০০ বছর পুরনো।